বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যখন মারা যায় তার দিকে লক্ষ্য করবে, 6টি বিষয়ের কোনো একটি বিষয়, কোনো একটি সিমটম যদি তার মধ্যে তোমরা লক্ষ্য করো, কোনো একটা বিষয় যদি তোমরা দেখো যে তার মধ্যে প্রকাশ পাচ্ছে, তাহলে তোমরা বুঝে নিবে যে ওই ব্যক্তির মৃত্যুটা হয়েছে জান্নাতি মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা বিষয় খুব খেয়াল করে শোনেন। এই 6টা বিষয় আমাদের যে কারোর সাথে যদি ঘটে যায়, মৃত্যুর সময় যদি আমরা লক্ষ্য করতে পারি যে এই 6টা বিষয়ের কোনো একটা প্রকাশ পাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামত রেডি করে রেখেছে। 6টা বিষয় জানার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। 6টি বিষয়। 6টি বিষয় কি? প্রথম নম্বর হলো, বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় উচ্চ স্বরে কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, বুঝে নেবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাঠ করে মারা যাবে? কালেমা, উচ্চ স্বরে কালেমা পাঠ করে মারা যাবে। মুসলমান ভাইরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কালেমা পাঠ করে করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেই ব্যক্তির শেষ কথা হয়ে যায় কালেমা তাইয়্যিবা, ওই ব্যক্তিকে আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, যখন তোমরা কোনো মানুষকে দেখতে যাবে, কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে যখন তোমরা চলে যাবে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তার কাছে গিয়ে কালেমার তালকিন দিতে থাকো, কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে সে যদি একবার কালেমা পড়ে নেয়, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে দিলেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি মৃত্যু দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য মরার আগে, মৃত্যুবরণ করার আগে যে ব্যক্তি কালেমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বিশ্বনবী বললেন ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য মৃত্যুবরণ করার সময় কালেমা পাঠ নসিব যদি আমরা চাই, তাহলে অবশ্যই জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক থাকার দরকার আছে না নাই? কালেমার সাথে যদি সুসম্পর্ক আপনার থাকে, কালেমা ওয়ালাদের সাথে যদি সুসম্পর্ক আপনার থাকে, যারা কালেমার দাওয়াত দিয়ে বেড়ায় তাদের সাথে যদি সুসম্পর্ক আপনার থাকে, কালেমার সাথে সুসম্পর্ক জীবদ্দশায় আপনার থাকবে, মৌতের সময় ওই কালেমা আপনাকে নসিব আল্লাহ করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি হয় উল্টা, কালেমার সাথে আপনার সুসম্পর্ক নাই, যারা কালেমার দাওয়াত দেয় তাদের সাথে সুসম্পর্ক নাই, কালেমা নিজেও পাঠ করেন না, পাঠ শোনেনও না, এমন যদি হয়, তাহলে মরণের সময় কালেমার সাথে সম্পর্ক না থাকার কারণে জিহ্বায় প্যাঁচ লেগে যাবে, কালেমা মুখে আসবে না। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য কালেমার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। 2 নম্বরে জান্নাতি মৃত্যুর গুণ হলো, বিশ্বনবী বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যে ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তোমরা তাকিয়ে দেখবে তার কপালটা ঘেমে যাবে। মুমিন ব্যক্তি যখন মারা যায়, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তির কপালটা ঘেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য মৃত্যুবরণ যখন কোনো মানুষ করবে, তার কাছে গিয়ে কপাল একটু হাত দিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গিয়েছে কিনা। যদি কপালটা ঘেমে যায়, বুঝবেন সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রে দুনিয়ার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। 3 নম্বরে বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ, জুমার রাত্রি বেলায় অথবা জুমার দিনে, জুমার দিনে অথবা জুমার রাত্রি বেলায় দুনিয়া থেকে যারা বিদায় নিবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আমার আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা আজকে জুমার দিন সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত জুমার দিন থাকবে। গতকাল বৃহস্পতিবার দিবা, গত রাত্রি যেটা চলে গিয়েছে, এটা হলো জুমার রাত। অনেকে আমরা ভাবি যে শুক্রবারে যেটা রাত হয় এটা নাকি জুমার রাত, এটা নয়, বরং আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এজন্য জুমার রাত্রি বেলায় যারা মারা যাবে এবং জুমার দিনে যারা মারা যাবে, বিশ্বনবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আমার আল্লাহ পাক তাকে কবরের সব ফিতনা থেকে তাকে মুক্ত করে দিবে, বাঁচায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো কবরের জগতে
হয়তোবা তার যে প্রশ্নের সম্মুখীন, হয়তোবা সেই সব প্রশ্নের সম্মুখীন হবে না, আর না হয় হয়তোবা প্রশ্ন করা হবে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দান করবে। আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে তাকে বাঁচায়া দিবে। আর বিশ্বনবী বলেন কবর হলো সবচেয়ে প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে ব্যক্তি রক্ষা পায়, কবরের প্রশ্নের সম্মুখীন থেকে যে ব্যক্তি বেঁচে যায়, কবর থেকে যে ব্যক্তি মুক্তি পায়, সামনে যত পথ, সামনে যত বাধা আছে সব বাধা অতিক্রম করে বান্দা হাসতে হাসতে জান্নাতে যাওয়ার উপক্রম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো মানুষ কবর থেকে বেঁচে যায়, তার সামনের সব পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। যেন বলতেছেন ইয়াউমুল জুমআতি আও লাইলাতুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যাবে আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে বাঁচায়া দিবে। আল্লাহ আমাদেরকে যেন জুমার দিন অথবা জুমার রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। নাম্বার 4 নম্বরে বিশ্বনবী বলেন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে, ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে, এরা জান্নাত যাবে। এদের মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, ভালো না খারাপ? আমরা কোরআন পড়ি, ভালো না খারাপ? মাহফিলে ওয়াজ শুনি, ভালো না খারাপ? এই যে ভালো কাজ, আমলে সালেহ, এই সমস্ত ভালো কাজ করতে করতে যখন আপনি মৃত্যুবরণ করবেন, বিশ্বনবী বলেন ওই মৃত্যু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এমন হয় যে আপনি হিরো আলমের গান শুনতে শুনতে মারা গেছেন, আপনি মমতাজের কনসার্টে গিয়ে মারা গেছেন, আপনি রাত্রিবেলায় হেডফোন কানে লাগিয়ে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন, ঘুমের মধ্যেই আপনার মৃত্যু চলে এসেছে, মৃত্যু হয়ে গেছে, ওই মৃত্যু কখনো জান্নাত পর্যন্ত নেবে না, বরং ওই মৃত্যুটা আপনাকে জাহান্নামে পৌঁছায় দেওয়ার জন্য সহায়ক হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সদা সর্বদাই আমাকে আমলে সালেহ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। ওই ভালো কাজ করতে করতে যদি আপনার হায়াতটা ফুরিয়ে যায়, আমার আল্লাহর নবী বলেন যে তাকে জান্নাত পর্যন্ত ওই মৃত্যুটা পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাতি মৃত্যুর লক্ষণ, জান্নাতি মৃত্যুর কোয়ালিটি, বৈশিষ্ট্য, সিম্পটম হলো, সেটা হলো কি? শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু, যারা শহীদি মৃত্যু পাবে, যারা শহীদ হয়ে যাবে, বিশ্বনবী বলেন তারা তো বিনা হিসাবে জান্নাতি। তাদের হাসতে হাসতে তারা জান্নাতে যাবে। যে অবস্থায় শহীদ হবে সেই অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উত্থিত হবে। পৃথিবীর মধ্যে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেকটা মানুষকে জীবন দিতে চাইলে তারা জীবন নিতে অস্বীকার করবে, কিন্তু শহীদেরা বলবে আল্লাহ আমাকে আবার জীবন দেন, আমি আবারও জিহাদ করব, আবারও শহীদ হব, আবারও আসবো, আবারও জীবন দিবেন, আমি আবারও শহীদ হব, আবারও জীবন দিবেন, আমি আবারও শহীদ হব। কারণ শহীদি মৃত্যুর যে এত মজা, একমাত্র শহীদ ছাড়া অন্য কেউ বোঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দিলে তামান্না, আকাঙ্ক্ষা থাকতে হবে, সদা সর্বদাই বলতে হবে মালিক তোমার কাছে একটা মাত্র আরজি, আমাদের মরতে যখন হবেই আমাদের মৌতটা যেন শহীদি মরণ হয়। জোরে কোন আমিন। এই আরজি আল্লাহর কাছে রাখার দরকার আছে না নাই? ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। তোমার কদমে আমি ঠুকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। তোমার কদমে আমি ঠুকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন, তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। ওমরের মতো করে শক্তি সাহস দিও, সাহাবার মতো দিও শহীদি মরণ। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ঈমানের পথে দিও শহীদি মরণ।
রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্ধুতে ইসলাম করে দিও আমার আপন, বকরের মতো করে ধৈর্য জ্ঞান দিও, ঈমান আমল দিও আলীর মতন। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের পথে দিও শহীদি কাফন। জোরে কোন আমিন। শহীদি মরণ আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করুক। জোরে কোন আমিন। কারণ শহীদি মৃত্যু কাকে বলে? আমরা শুধু ভাবি যে মনে হয় শুধু জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হলেই এটাকে শহীদি মৃত্যু বলে, বিষয়টা কিন্তু তা নয়। সাহাবা একরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদি মৃত্যু কাকে বলা হয়? শুধু কি জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলে, নাকি আরো কোনো পন্থা আছে, আরো কোনো পথ আছে? বিশ্বনবী বললেন, সাহাবা একরাম, শুধু যদি আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকেই শহীদ বলা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবেসে বেশে আরো 7টা মৃত্যুকে শহীদি মর্যাদা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবেসে আরো 7টা মৃত্যুকে শহীদি মরণ দান করেছেন, মর্যাদা দান করেছেন। বিশ্বনবী বললেন সেই 7টা মৃত্যু কি? প্রথম নম্বর হলো আল মাতউন শাহিদুন, যারা মহামারীতে মারা যাবে এদেরকে আমার আল্লাহ শহীদি মর্যাদা দিবে। এই যে করোনা মহামারী কিনা, করোনা মহামারী, বিভিন্ন মহামারী আমাদের সামনে আসে, এই সমস্ত মহামারীতে যারা ঈমানের সাথে বিদায় নিবে, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তাদেরকে আমার আল্লাহ শহীদি মৃত্যু দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল গারিকু শাহিদুন, যারা পানিতে ডুবে মারা যাবে, যারা পানিতে ডুবে মারা যাবে বিশ্বনবী বলেন তারাও শহীদি মর্যাদা পাবে ঈমানের সাথে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহিবু যাতিল জাম, যারা ফোড়া হয়ে, আগে নাকি পার্শ্ব দেশে পিঠে ফোড়া হতো, বড় বড় ফোড়া হতো, যে ফোড়া হলে মানুষের বাঁচার আশঙ্কা খুবই কম থাকতো, মানুষ মারা যেত বেশি। বিশ্বনবী বলেন এই ফোড়া হয়ে যারা মারা যাবে সাহিবু যাতিল জাম, তারাও শহীদি মৃত্যু, শহীদি মর্যাদা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে বিশ্বনবী বলেন ওমান মাতা ফিল বাত, যারা পেটের ব্যথায়, পেটের পীড়ায় যারা দুনিয়া থেকে বিদায় দেয় এদেরকেও আমার আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করবে, শহীদি মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে বিশ্বনবী বলেন যারা আগুনে পড়ে মারা যায় এদেরকেও শহীদি মর্যাদা দেওয়া হয়। 6 নম্বরে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হারমি, যারা মাটি চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এখানে মুহাদ্দিসরা আমরা যোগ করেছেন যে মাটি চাপা পড়ে হোক, আর গাড়ি চাপা পড়ে হোক, আর বাড়ি চাপা পড়ে হোক, এই সমস্ত চাপা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ পাক তাদেরকেও শহীদি মৃত্যু, শহীদি মর্যাদা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবী বলেন যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় ওই সমস্ত মাদেরকে আমার আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 7 প্রকার ব্যক্তি আর আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই 8 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ পাক 8 প্রকার মৃত্যুকে শহীদের মর্যাদা দান করে। কিন্তু আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয় এদের মর্যাদা সবচাইতে বেশি। এরপরে 6 নম্বরে ভালো মৃত্যুর লক্ষণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইসলামী রাষ্ট্র পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, এমন তো অবস্থায় সে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে বুঝবে যে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাতি মৃত্যু দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 6 প্রকার মৃত্যুর কথা আমরা শুনলাম, আল্লাহ পাক যেন 6 প্রকারের কোনো এক প্রকার হলেও যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে কোন আমিন। দুনিয়ার থেকে সকলেই বিদায় নিয়ে চলে যাব, একদিন কবরের জগতে আমাদের সকলের যেতে হবে, কথা কোন ঠিক কিনা? সকলকেই যেতে হবে, আমরা চলে যাব।